হ্যালো এভরিওয়ান, শিশর পেন্সিল অ্যাপ্লিকেশনের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট ইন সি শার্প। তো সুইচ স্টেটমেন্ট কিভাবে কাজ করে তাই দেখবো আর কি। ইফ এলস স্টেটমেন্টের পরিবর্তে আমরা সুইচ স্টেটমেন্ট ইউজ করতে পারি। চলুন একটি উদাহরণের মাধ্যমে আমরা তা দেখে নিই। সাপোজ আবারও আমরা একটি ইউজারের কাছ থেকে ইনপুট নেব। সো ইউজারকে বলে দিই আগে যে একটা ইনপুট দিন। তো এটা আমরা একটু ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব আবারও। এখন আমরা ইফ স্টেটমেন্টে কি করেছিলাম যে আমরা নাম্বারকে কোনো একটা ভ্যালুর সাথে কম্পেয়ার করেছিলাম। এখানে আমরা সুইচ স্টেটমেন্ট লেখার ক্ষেত্রে সুইচ লিখে ফার্স্ট প্যারেনথেসিস ইউজ করব। এখানে জাস্ট আমরা নাম্বার ভ্যারিয়েবলটি পাস করব এবং এই ব্র্যাকেটের ভিতরে আমরা যেটা করব আর কি, কেস কথাটি লিখে, যেহেতু এটা একটি ইন্টিজার নাম্বার সেহেতু এটা আমরা যে ভ্যালুর সাথে কম্পেয়ার করতে চাইতেছি ওই ভ্যালুটা এখানে দেব। দেন কলন, সাপোজ কেস 10 যদি 10 হয় তাহলে আমরা চাচ্ছি console ডট writeline you entered 10 এবং নিচে ব্রেক কথাটি লিখব, অর্থাৎ যদি নাম্বার ইকুয়ালস টু 10 হয় তাহলে আমাদের ইউ এন্টার্ড 10 লেখাটি প্রিন্ট দিবে এবং এই স্টেটমেন্ট থেকে বের হয়ে যাবে। সেমভাবে যদি ইউজার 20 30 40 এন্টার দেয় তাহলে সেক্ষেত্রে আমরা আবারও প্রিন্ট দেব 20 30 40। এটা গেল আর কি সিঙ্গেল চেক করার জন্য। এখন সাপোজ এই চারটার মধ্যে আমাদের একটাও নাম্বারের সাথে আমাদের মিলেনি, তাহলে কি করতে হবে, আমরা ইফ এলস স্টেটমেন্টে সর্বশেষে একটি এলস স্টেটমেন্ট ইউজ করেছিলাম। এই সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রে ডিফল্ট নামের একটি স্টেটমেন্ট আছে, অর্থাৎ যদি উপরে চারটি কেসের একটিও কাজ না করে দেন আমাদের ডিফল্ট স্টেটমেন্ট কাজ করবে।
here input doesn't match with 10 or 20 or 30 or 40. এবং নিচে আবারও ব্রেক কথাটি লিখে দেবো, অর্থাৎ এর কাজটি শেষ হলে এখানে যে কোডগুলো থাকবে তা এক্সিকিউট করে ব্রেক করে দেবে, সুইচ স্টেটমেন্ট থেকে বের হয়ে যাবে। এখন যদি আমরা প্রোগ্রামটি রান দিই, তাহলে ইউজারের কাছ থেকে একটা ইনপুট চাইবে। তারপরে আমরা 10 ইনপুট দিলাম, দেন আমাদের প্রিন্ট করেছিল বাট এক্সিট করে দিয়েছে। অতএব আমরা এখানে আবারও একটি console.readline লিখে দিই। সাপোজ 20 এন্টার দিলাম, দেন ইউ এন্টার্ড 20 লেখাটি প্রিন্ট দিচ্ছে। তো সুইচ স্টেটমেন্ট এভাবেই কাজ করে আর কি। আমাদের কেস লিখে দিবে। সাপোজ আমরা যদি একটি স্ট্রিং ইনপুট নিতাম, সেক্ষেত্রে আমরা কিভাবে করতাম? সেক্ষেত্রে এখানে বলে দিতাম string এবং এখানে কেসের ক্ষেত্রে বলতে হতো ডাবল ব্র্যাকেটের মধ্যে, সাপোজ আমি এ এন্টার দিলাম আর এ আর বি আর সি আর ডি, তাহলে এক্ষেত্রে যদি এগুলোর মধ্যে একটাও না হয়, সেই ক্ষেত্রে ABCD একটা ম্যাচ করেনি, কথাটি বলে দেবো আর কি। এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। এবং আমরা যেহেতু একটি স্ট্রিং নিচ্ছি, সেহেতু আমরা বলে দিই যে একটা স্ট্রিং নিচ্ছি। আমাদের ভ্যারিয়েবলটি আর কি স্ট্রিং টাইপের হবে, যেহেতু আমরা স্ট্রিং ভ্যারিয়েবল নেম দিই। আমরা যদি রান দিই, সাপোজ আমরা এ এন্টার দিলাম, তাহলে ইউ এন্টার এ বলে দেবে। রেস্ট অফ কোড এভাবেই কাজ করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।